আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ, তার 426 পাতায় তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে এমসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেয়া কথা হয়েছিল, ক্ষয়টা সন্ধ্যা তারা। 1.2 আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি, এটা হবে গয়টা বিরাগীর রূপ দেখে। বিরাগীর রূপ দেখে। 1.3 নদের চাঁদের চিঠিটা ছিল গয়টা বিরহ বেদনার। 1.4 যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, গয়টা জল তরঙ্গ। 1.5 আগে পুজো ইষ্টদেবে। এই ইষ্টদেব হলেন কয়েকটা অগ্নি। 1.6 সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ হলো কয়েকটা ভেলা। 1.7 আমরা তাতে হোম টাস্ক করতাম। তাতে বলতে এখানে হবে কয়েকটা কলা পাতা। 1.8 সিজা স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কয়েকটা কাসকাকে। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে, এটা হবে ঘয়টা 1936 সালে। 1.10 গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলায় খানি অংশটি হলো কয়েকটা নির্দেশক। 1.11 পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে। চিহ্নিত পদদ্বয় হলো, এটা হয়ে যাবে ঘয়েরটা ব্যতিহার কর্তা। 1.12 দেখো ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হলো কয়েকটা বিস্তার। এবার 1.13 মন্মন্তর পদটি কোন সমাসের উদাহরণ, এটা হবে কয়েকটা নিত্য সমাস। 1.14 সেটা যদি রাজপথ না হয় তো অন্তত গলিপথ হওয়া উচিত, এটি কোন ধরনের বাক্য, এটা হবে কয়েকটা শর্ত সাপেক্ষ। 1.15 যোগ্যতা বলতে বোঝায়, এটা হবে গয়েরটা বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ ও ভাব উপলব্ধি। 1.16 ভাববাচ্য বাক্যের কি পরিবর্তিত হয়, এটা হবে ঘয়েরটা কর্তা ও ক্রিয়া। 1.17 কর্ম কর্তৃ বাচ্যের উদাহরণ হলো গয়েরটা ঢাক বাজে। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 426 পাতায় যে বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।